স্পট কাউন্সেলিংয়ের ফুল ডিটেলসটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আইটিআই এবং পলিটেকনিকে অনেকেই হয়তো অ্যাপ্লাই করেছো, এখনও পর্যন্ত কলেজ পাওনি। তো তাদের যে সুযোগটা সেটা হচ্ছে কাল এবং পরশু। কাল এবং পরশু তোমাদের অ্যাডমিশন প্রসেস চালু হয়ে যাবে। তোমরা তোমাদের নিয়ারেস্ট কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশনটি সুরক্ষিত করতে পারো। অ্যাডমিশনটা কীভাবে হবে? ধরো তোমার সামনাসামনি কলেজে তোমার পছন্দের স্ট্রিম, ধরো ইলেকট্রিক্যালে। ইলেকট্রিক্যালে 10টি সিট ফাঁকা আছে। যে প্রথম 10জন যাবে তারা সেই সিটটি অকুপাই করবে। ধরো তুমি গেলে, ইলেকট্রিক্যালটা পেলে না, ফিটারে হয়তো আরও 5টি বাকি আছে, তুমি তার জন্য অ্যাপ্লাই করতে পারো। এসি মেকানিকের জন্য হয়তো আরও বাকি আছে, সেটাই করতে পারো। মোটর ভেহিকেলেও করতে পারো। এরকম করে তুমি তোমার পছন্দের কলেজে গেলে এবং সেখানে তুমি তোমার প্রথম স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমার সিটটি সুরক্ষিত করছো। এরকম করে করে হয়তো তোমরা অ্যাপ্লাই করলে প্রত্যেকের কলেজ পেয়ে গেলে। কিন্তু এখনও তো কলেজের অনেক সিট বাকি রয়ে যেতে পারে, সেইগুলো কীভাবে পূরণ হবে? তো এখনও অনেক অনেক এমন ছেলে আছে যারা হয়তো অ্যাপ্লাই করতেই ভুলে গেছে। তাদেরকে এবার একটি সুযোগ দেওয়া হচ্ছে, সেটি হলো নতুন করে 17-18 তারিখ আবার তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাডমিশনের জন্য। তাহলে অ্যাডমিশনের জন্য তারা যখন অ্যাপ্লাই করবে, তাদের তো আর কাউন্সিলিং হচ্ছে না, তাহলে তাদের এবার কী হবে? তারা এবার 20 তারিখে ওই যে তাদের নিয়ারেস্ট কলেজগুলো যতগুলো ভ্যাকেন্সি রয়ে গেল প্রথম স্পট কাউন্সিলিংয়ের পর, যারা অ্যাডমিশন নিল, যারা নিল না সেই সিটগুলো তো বাকি রয়ে গেল। সেই সিটগুলোয় এবার যারা নতুন 17-18 তারিখে অ্যাপ্লাই করবে, তারা 20 তারিখে যাবে, গিয়ে তাদের যদি তাদের পছন্দের স্ট্রিমগুলো ফাঁকা থাকে, তারা সেই স্পট কাউন্সিলিংয়ে গিয়ে তাদের ডিটেলসগুলো পূরণ করে তারা তাদের সিটটি সুরক্ষিত করতে পারে। এবার অনেকের প্রশ্ন আসবে, তাহলে যারা ভর্তি হয়ে গেছে তারা কি এখনও আর অ্যাডমিশন নিতে পারবে না? এর পরবর্তীকালে আবার তাদের জন্য একটি নোটিফিকেশান আসতে পারে, যেখানে বলা হতে পারে যে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে কিন্তু তাদের স্ট্রিম চেঞ্জ করতে চায়, তো তারা পুনরায় গিয়ে সেই স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের স্ট্রিম চেঞ্জ করতে পারবে। আচ্ছা, আমি আরও ডিটেলসে তোমাদেরকে পরবর্তীকালে শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে আমি তোমাদের জন্য যে নতুন ভিডিও বানাবো সেই এনকারেজটা পাচ্ছি না। আমার আমার 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরেই আমি ফুল ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি।